ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেনি চিকিৎসকরাও। সোমবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 11টায় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে জারি করা FCPS প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল সহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন, যার ভেতর স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০,০০০ টাকা নির্ধারণ করার দাবিও রয়েছে। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দাবিগুলোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আলোচনায় বসলে সংকটের সমাধান সম্ভব। ২০,০০০ এবং FCPS ট্রেনি যে ৩৫,০০০ এই বেতন ভাতাটা না মানা পর্যন্ত আমরা আসলে দাবি আন্দোলনটা বন্ধ করতে পারতেছি না, কারণ এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। আমাদের যে দাবিটা ছিল হচ্ছে উপজেলা ট্রেনিং বাতিল করতে হবে। অলরেডি উপজেলায় ট্রেনিং বাতিল করার বিষয়ে BCPS থেকে একটা নোটিশ দিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এবং আরেকটা দাবি যেটা ছিল যে BCPS থেকে বলা হচ্ছিল যে মেধাক্রমের ভিত্তিতে ১,০০০ জন ট্রেনিকে হচ্ছে স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে তারা এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো সংখ্যা লিমিট থাকবে না, মানে যতজন পাশ করবে ততজন। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন গত ৩ জুন এইসব দাবি উত্থাপন করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয়। পরে ৪ জুন ও ৬ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। যারা মেডিকেল স্টুডেন্ট আছে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ, তারা আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে গত দিনের মতো সকাল ৮টা থেকে 11টা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছে, আর বাকি সময়টুকু তারা আন্দোলনে চলে আসছে বা একাত্মতা পোষণ করে। এদিকে কর্মবিরতির মধ্যেও হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা সহ গুরুত্বপূর্ণ সেবা সচল রাখার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।